ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যাকাত সংক্রান্ত কিছু আলোচনা করব। যাকাত ফরজ হয়েছিল দ্বিতীয় হিজরির রমজানের কিছুদিন পূর্বে। তো যাকাত সংক্রান্ত একাধিক আয়াত, নামাজ এবং যাকাত একসাথে কোরআনে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। তো আমরা আজকে মোটা দাগে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। যাকাত হচ্ছে একেবারেই ফরজ। ইসলামের যে মূল বিধান 5টা জিনিস আমরা এটা জানি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এখানে 3 নম্বরে কিন্তু যাকাতের কথা আসছে। বুনিয়াল ইসলাম আলা খামস, আল্লাহ রসুল বলে ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপরে। তার মধ্যে একটি হলো এই কথা সাক্ষী দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, অর্থাৎ ঈমান, যেটাকে আমরা ঈমান বলি সংক্ষেপে। আল্লাহর উপরে ঈমান আনলাম। তো 1 নম্বরে ঈমান। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। তো এরপরে রোজার কথা আসছে, হজের কথা আসছে। তো 3 নম্বরে আমরা এখান থেকে যাকাত পাইলাম। যাকাত একটা ইসলামের মৌলিক বিষয় এবং এটা ফরজ বিধান, সুন্দরভাবে আদায় করতে হবে। তো আসুন আমরা এবার একটি কোরআনুল কারীমের আয়াত শুনি। সূরা বাকারার 277 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, আমলে সালেহ যেটাকে বলা হয়, ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে উত্তম প্রতিদান। ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি থাকবে না। হাশরের ময়দানে তারা নিশ্চিন্তে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। এবার আসুন বুখারীর 1403 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله شجاعا أقرع زبيبتان يطوقوه يوم القيامة ثم يأخذ بلحزمتيه ثم يقول أنا مالك وكنزك أنا مالك أنا كنزك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল ধন সম্পদ দান করেছেন, সেগুলোকে আল্লাহর রাস্তায় দান না করে, সেগুলোকে যাকাত পরিপূর্ণ আদায় না করে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সেগুলোর যাকাত আদায় করে নেয়, এমন অবস্থায় সে মৃত্যুবরণ করলো। ধরে নেন, সহজ বাংলার কথা, এক লোককে আল্লাহ তাআলা অনেক টাকার মালিক বানিয়েছে, আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছে, সেগুলোর যাকাত আদায় না করেছে, ঠিক আছে, মানে যাকাত আদায় করে নেয়, এই অবস্থায় সে মারা গেল। তো এই অবস্থাটা কি হবে? কয় মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার এই মাল ধন সম্পদগুলোকে একটা বড় বিষধর সাপ আকারে বানাবে, ডেকো সাপ আকারে বানাবে, এবং সেই সাপটা তাকে তার 2 চোয়াল ধরে তাকে কামড়াতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রসুলের পরে শেষে বলেন যে এই সাপ তাকে ধরে বলবে যে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই গচ্ছিত মাল, আমি সেই তোমার গচ্ছিত টাকা পয়সা, তুমি যেগুলো রেখে এসেছিলে, টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, এই সব তোমার, আমি আজকে তোমাকে কামড়াইতেছি, তুমি কেন আমার যাকাত আদায় করো না? তো যাই হোক, এই জন্য হাদিস থেকে বোঝা যায় যে যাকাতটা সুন্দরভাবে আদায় করা এটা প্রত্যেকের জরুরি। হাদিসটা এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 180। এই আয়াতটা আল্লাহ রাসূল পড়েছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, তারা কি এইরকমটাই ধারণা করে, কারা? অর্থাৎ যাদেরকে আমি আল্লাহ তাআলা মিন ফাদলিহি, আমার অনুগ্রহের মাধ্যমে তাদেরকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়েছিলাম, সেগুলো থেকে তারা বাখিলু, মানে কৃপণতা করে এগুলো আল্লাহর রাস্তায় দান করে না করে তারা ভাবে যে আমরাই ভালো। তারা কি ভাবে? খায়রুল লাহুম, তারা ভাবে কি যে খুব ভালো, তারা ভাবতেছে। আল্লাহ কয় না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এরকম ভাবাটা এটা খারাপ। সবচেয়ে কি খারাপ? কীরকম খারাপ? দেখেন সামনে আল্লাহ তাআলা আরও কঠিন কথা বলতেছে, সায়ুতাওয়াকুনা, আল্লাহ তাআলা বলতেছেন যে অচিরেই মা বাখিলু বিহি, সায়ুতাওয়াকুনা,
আল্লাহ তাআলা বলতেছেন তার ওই গচ্ছিত মাল ধন সম্পদ টাকা পয়সাগুলোকে তার গলার ভিতরে ঝুলিয়ে দেওয়া হবে অচিরেই, যেগুলো সে বাবা খিলু বিহি, যেগুলো সে কৃপণতা করে সে রেখে দিয়েছিল, এগুলোকে সব তার গলার ভিতরে ঝুলিয়ে দেওয়া হবে। এইভাবে ঝুলিয়ে সে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা চিন্তা করেন তো, একটা মানুষ গলার ভিতরে কতটুকু ওয়েট নিয়ে থাকতে পারে দাঁড়ায়, এখানে যদি তার সমস্ত মাল ধন সম্পদ সব দিয়ে তাকে দাঁড় করে রাখে, সম্ভব? সম্ভব না। তারপরও তাকে দাঁড়ায় থাকতে হবে, এত কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, যারা আজকে বলো আমার টাকা, আমার পয়সা, আমার সব অর্জিত কিছু, আল্লাহ তাদেরকে একটা জবাব দিতেছে, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবের মিরাস, সব কিছুর মালিকানা দিন এটা আমি আল্লাহ তাআলা নিজে। আর তুমি কেন বলতেছো যে আমি? তো এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো না কেন সব বিষয় আল্লাহ তাআলা জ্ঞাত আছেন। ভাই, তাহলে এই আয়াত থেকে পরিপূর্ণ বোঝা গেল, আমার ধন সম্পদ আমি যদি রেখে যাই, এগুলো দিয়ে আমি আল্লাহর রাস্তায় খরচ না করি, যাকাত ঠিকমতো আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এগুলো সব আমার ঘাড়ে ঝুলিয়ে দিবেন। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করেন। এখন আসুন, যারা যাকাত আদায় করে না তাদের জন্য কত কঠিন ভূমিকা, কত কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। আমরা সূরা তাওবার 34-35 নম্বর আয়াত, সূরা তাওবার 34-এর শেষ অংশ আর 35-এর শুরু থেকে শেষ পর্যন্ত এই দুটি আয়াত আমরা শুনবো, যে আল্লাহ তাআলা কত কঠিন কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন যে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপাকে গচ্ছিত রাখে, জমা করে রাখে, পুরাপুরি সুন্দরভাবে জমা করে রাখছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু এগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহ তাআলা বলে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী তাদেরকে আপনি আযাবের সুসংবাদ দেন। নাউযুবিল্লাহ, আসলে তো আযাবের সুসংবাদ হয় না, দুঃসংবাদ। আল্লাহ তাআলা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলতেছে যে তাদেরকে আযাবের সুসংবাদ দেন। কীরকম আযাব? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলে তার সমস্ত মাল ধন সম্পদগুলোকে হাসরের ময়দানে একত্র করে জাহান্নামের আগুনের উপরে সেগুলোকে গরম করে গলিয়ে ফেলা হবে। যেভাবে স্বর্ণকাররা পুরনো স্বর্ণ নিয়ে গেলে সেগুলোকে গলিয়ে নতুন করে একটা করে তারপর ওটাতে নতুন করে কিছু বানায়, ঠিক আল্লাহ তাআলা তার ধন সম্পদ সব কিছুকে জাহান্নামের আগুনে গলাবে, গলায় একটা একত্র করে বানাবে। তারপরে ওইটা দিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, প্রথমে তার চেহারার উপরে সেগুলো দিয়ে সেদ দেওয়া হবে, এরপর তার দুই পার্শ্বে সেদ দেওয়া হবে, তাকে ওটা দিয়ে স্পর্শ করবে, যেটাকে আমরা বাংলা বলে সেদ দিবে আর কি। এরপরে তার পিঠের উপরে দিবে, তিনটা জায়গায় তাকে এইভাবে শাস্তি দিবে। শাস্তি দেওয়ার পরে তাকে বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে জিনিসটা দিয়ে তোমাকে সেদ দেওয়া হইতেছে এটা কি জানো? এটা হচ্ছে তোমার গচ্ছিত সম্পদ, যেটা তুমি নিজের জন্য জমা করে রাখছিলা দুনিয়ায়, এটা সেই জিনিস। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তুমি এটার স্বাদ আস্বাদন করতে থাকো। কত ভয়াবহ এবং কত কঠিন কথা। এই জন্য মেরে ভাই, যাকাত সংক্রান্ত আলোচনাটা আসলে লোমগুলো শিউরে ওঠে, দাঁড়িয়ে যায়। আজকে আমরা যাকাত সুন্দরভাবে আদায় করি না। এত সুন্দর একটা যাকাতের বিধান, এত কঠিন একটা কথা, সেটাকে আমরা কিছুই মনে করি না। যাকাত দিয়ে দেয় যার যেরকম মনে চায়, কিছু শাড়ি কাপড় কিনে, লুঙ্গি কিনে, এগুলো দিয়ে দেয় মানুষকে। এভাবে না, আপনার টাকা আপনার সুন্দর মতো হিসাব করবেন, হিসাব করে পরিপূর্ণ, তারপরে আপনি সুন্দরভাবে গরিব মিসকিনকে যাকাতগুলো আপনি আদায় করে দেবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাকাতের বিধানের কথা বলছেন, সাহাবায়ে কেরাম এটাকে এত সুন্দরভাবে নিয়েছেন যে এটা যদি কেউ বিরোধিতা করছে তো তার সাথে ডাইরেক্ট জিহাদের ঘোষণার কথা কিতাবে আসছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে নরম দিলওয়ালা একজন সাহাবা, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলে, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার যত সাহাবারা আছে তার মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা হলো হযরত আবু বকর। তার মধ্যে এত রহম দিলওয়ালা কেউ নাই, এত নরম দিলওয়ালা কেউ নাই। সেই আবু বকরের আমলে, এটা বুখারীর 1400 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে মক্কার ভিতরে যখন এরকম যাকাত চাওয়া হইল, তখন কুরাইশের একটা দল তারা বলল যে আমরা যাকাত আদায় করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রহম দিলওয়ালা মানুষটার সাথে সাথে তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন। চিন্তা করছেন, তার মানে যাকাত কত বড় একটা বিধান। আজকে আমরা এটাকে কিছুই মনে করি না। রমজান আসলে একটু মনে হয়, আর খবর থাকে না। না ভাই, আপনি যেই দিন টাকার মালিক হয়েছেন সেই দিন থেকে আপনার যাকাতের নিসাব পরিমাণ মালিক হওয়ার পর থেকে
ওই দিন থেকে আমরা হিসাব গণনা করতে হবে। 1 বছর অতিবাহিত হইলেই জাকাত দিতে হবে। যেভাবে আসে ওই রকম 100 টাকায় 2.5 টাকা, এইভাবে হিসাব করেন। 1000 টাকায় 250 টাকা, ঠিক না? 1 টাকায় যদি 2.5 টাকা হয় তাইলে 100 টাকায় যদি 2.5 টাকা হয় তাহলে 40 টাকা পরে কত? 40 টাকা পড়তেছে 1 টাকা, ঠিক আছে? তাইলে 40,000-এ পড়বে কত? 1000 টাকা। 40,000-এ কয় টাকা? 1000 টাকা। 40 লাখ টাকা থাকলে 1 লাখ টাকা। 40 কোটি টাকা থাকলে 1 কোটি টাকা জাকাত দিতে হবে। একটা মুরগি ক্রয় করেন 2 কেজি, পুরোটা কি রান্না করেন? ওইটার গায়ের যে পরগুলো আছে এগুলো ফেলে দেন, ভিতরের নাড়ি বুড়িগুলো ফেলে দেন। এখন যদি আপনি বলেন আমি তো 2 কেজি টাকা দিয়ে কিনেছি, ওই সময় তো টাকা পর নাড়ি বুড়ি এই জন্য টাকা কম দেয় নেই, 100 গ্রাম এখানে কম হয়েছে এটার কারণে, তো আমি 2 কেজি কিনছি, 2 কেজি রান্না করবো, কি বলেন? পুরোটাই হারাম হয়ে যাবে। অর্থাৎ 2 কেজি কিনছো ঠিকই, 100 গ্রাম ফেলে দিতে হবে, তাহলে এটা হালাল হবে। ওই নারী বুড়ি সব ফেলে দিলে এটা হালাল। ঠিক একটা মানুষের যে টাকা পয়সাগুলো আছে এগুলো সম্পূর্ণ টাকা পয়সাগুলো আপনার জন্য হালাল, তবে 100 টাকায় 2.5 টাকা এটা গরিব মিসকিনের হক, এটা তাদেরকে দিয়ে দিবেন, টাকা হালাল হয়ে যাবে। অতএব আমরা জাকাতগুলো সুন্দরভাবে আদায় করব, সুন্দরভাবে হিসাব করে করে জাকাতের বিধানগুলো সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাত সুন্দরভাবে আদায় করার তৌফিক আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা জাকাত সংক্রান্ত কিছু আলোচনা করব। জাকাত ফরজ হয়েছিল 2য় হিজরির রমজানের কিছুদিন পূর্বে। তো জাকাত সংক্রান্ত একাধিক আয়াত, নামাজ এবং জাকাত একসাথে কোরআনে অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। তো আমরা আজকে মোটা দাগে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। জাকাত হচ্ছে একেবারেই ফরজ। ইসলামের যে মূল বিধান 5টা জিনিস আমরা এটা জানি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এখানে 3 নম্বরে কিন্তু জাকাতের কথা আসছে। বুনিয়াল ইসলাম আলা খামস, আল্লাহ রাসূল বলে ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপরে, তার মধ্যে একটি হলো এই কথা সাক্ষী দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, অর্থাৎ ঈমান, যেটাকে আমরা ঈমান বলি সংক্ষেপে। আল্লাহর উপরে ঈমান আনলাম। তো 1 নম্বরে ঈমান। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। তো এরপরে রোজার কথা আসছে, হজের কথা আসছে। তো 3 নম্বরে আমরা এখান থেকে জাকাত পাইলাম। জাকাত একটা ইসলামের মৌলিক বিষয় এবং এটা ফরজ বিধান, সুন্দরভাবে আদায় করতে হবে। তো আসুন আমরা এবার একটি কোরআনুল কারীমের আয়াত শুনি। সূরা বাকারার 277 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, আমলে সালেহ যেটাকে বলা হয়, ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে উত্তম প্রতিদান। ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো পেরেশানি থাকবে না। হাশরের ময়দানে তারা নিশ্চিন্তে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। এবার আসুন বুখারীর 1403 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤدي زكاته مثل له ماله شجاعا أقرع زبيبتان يطوقوه يوم القيامة ثم يأخذ بلحزمتيه ثم يقول أنا مالك وكنزك أنا مالك أنا كنزك। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাল ধন সম্পদ দান করেছেন, সেগুলোকে আল্লাহর রাস্তায় দান না করে, সেগুলোকে জাকাত পরিপূর্ণ আদায় না করে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সেগুলোর জাকাত আদায় করে নেয়, এমন অবস্থায় সে মৃত্যুবরণ করলো। ধরে নেন সহজ বাংলায় কথা, এক লোককে আল্লাহ তাআলা অনেক টাকার মালিক বানিয়েছে, আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছে, সেগুলোর জাকাত আদায় না করেছে, ঠিক আছে, মানে জাকাত আদায় করে নেয়, এই অবস্থায় সে মারা গেল। তো এই অবস্থা তার কী হবে? কয় মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার এই মাল ধন সম্পদগুলোকে একটা বড় বিষধর সাপ আকারে বানাবে, ডেকো সাপ আকারে বানাবে, এবং সেই সাপটা তাকে তার 2 চোয়াল
দুই চোয়াল ধরে তাকে কামড়াতে থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রসুলের পরে শেষে বলেন যে এই সাপ তাকে ধরে বলবে যে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই গচ্ছিত মাল, আমি সেই তোমার গচ্ছিত টাকা পয়সা, তুমি যেগুলো রেখে এসেছিলে টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি এই সব তোমার, আমি আজকে তোমাকে কামড়াইতেছি, তুমি কেন আমার জাকাত আদায় করো না। তো যাই হোক, এই জন্য হাদিস থেকে বোঝা যায় যে জাকাতটা সুন্দরভাবে আদায় করা এটা প্রত্যেকের জরুরি। হাদিসটা এই পর্যন্ত বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, সূরা আলে ইমরান আয়াত নম্বর 180। এই আয়াতটা আল্লাহ রসুল পড়েছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, তারা কি এইরকমটাই ধারণা করে, কারা? অর্থাৎ যাদেরকে আমি আল্লাহ তাআলা মিন ফাদলিহি, আমার অনুগ্রহের মাধ্যমে তাদেরকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়েছিলাম, সেগুলো থেকে তারা বাখিলু মানে কৃপণতা করে এগুলো আল্লাহর রাস্তায় দান করে না করে তারা ভাবে যে আমরাই ভালো। তারা কি ভাবে? খায়রুল লাহুম, তারা ভাবে কি যে খুব ভালো তারা ভাবতেছে। আল্লাহ কয় না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এরকম ভাবাটা এটা খারাপ। সবচেয়ে কি খারাপ? কীরকম খারাপ দেখেন, সামনে আল্লাহ তাআলা আরও কঠিন কথা বলতেছে, সাইয়ুতাওয়াকুনা। আল্লাহ তাআলা বলতেছেন যে অচিরেই মা বাখিলু বিহি সাইয়ুতাওয়াকুনা, আল্লাহ তাআলা বলতেছেন তার ওই গচ্ছিত মাল ধন সম্পদ টাকা পয়সাগুলোকে তার গলার ভিতরে ঝুলিয়ে দেওয়া হবে অচিরেই, যেগুলো সে মা বাখিলু বিহি, যেগুলো সে কৃপণতা করে সে রেখে দিয়েছিল, এগুলোকে সব তার গলার ভিতরে ঝুলিয়ে দেওয়া হবে। এইভাবে ঝুলিয়ে সে ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা চিন্তা করেন তো, একটা মানুষ গলার ভিতরে কতটুকু ওয়েট নিয়ে থাকতে পারে দাঁড়ায়, এখানে যদি তার সমস্ত মাল ধন সম্পদ সব দিয়ে তাকে দাঁড় করে রাখে, সম্ভব না। তারপরও তাকে দাঁড়ায় থাকতে হবে, এত কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, যারা আজকে বলো আমার টাকা আমার পয়সা আমার সব অর্জিত কিছু, আল্লাহ তাদেরকে একটা জবাব দিতেছে, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবের মিরাস, সব কিছুর মালিকানা দিন এটা আমি আল্লাহ তাআলা নিজে। তুমি কেন বলতেছো যে আমি? তো এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো না কেন সব বিষয় আল্লাহ তাআলা জ্ঞাত আছেন। ভাই, তাহলে এই আয়াত থেকে পরিপূর্ণ বোঝা গেল, আমার ধন সম্পদ আমি যদি রেখে যাই, এগুলো দিয়ে আমি আল্লাহর রাস্তায় খরচ না করি, যাকাত ঠিকমতো আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা হাশরের ময়দানে এগুলো সব আমার ঘাড়ে ঝুলিয়ে দিবেন। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করেন। এখন আসুন, যারা যাকাত আদায় করে না তাদের জন্য কত কঠিন ভূমিকা, কত কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। আমরা সূরা তাওবার 34-35 নম্বর আয়াত, সূরা তাওবার 34-এর শেষ অংশ আর 35-এর শুরু থেকে শেষ পর্যন্ত এই দুইটি আয়াত আমরা শুনবো যে আল্লাহ তাআলা কত কঠিন কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপাকে গচ্ছিত রাখে, জমা করে রাখে, পুরাপুরি সুন্দরভাবে জমা করে রাখছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, কিন্তু এগুলোকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহ তাআলা বলে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী তাদেরকে আপনি আযাবের সুসংবাদ দেন। নাউযুবিল্লাহ, আসলে তো আযাবের সুসংবাদ হয় না, দুঃসংবাদ। আল্লাহ তাআলা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলতেছে যে তাদেরকে আযাবের সুসংবাদ দেন। কীরকম আযাব? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলে তার সমস্ত মাল ধন সম্পদগুলোকে হাশরের ময়দানে একত্র করে জাহান্নামের আগুনের উপরে সেগুলোকে গরম করে গলিয়ে ফেলা হবে। যেভাবে স্বর্ণকাররা পুরনো স্বর্ণ নিয়ে গেলে সেগুলোকে গলিয়ে নতুন করে একটা করে তারপর ওটাতে নতুন করে কিছু বানায়, ঠিক আল্লাহ তাআলা তার ধন সম্পদ সব কিছুকে জাহান্নামের আগুনে গলাবে, গলায় একটা একত্র করে বানাবে, তারপরে ওইটা দিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, প্রথমে তার চেহারার উপরে সেগুলো দিয়ে সেদ দেওয়া হবে, এরপর তার দুই পার্শ্বে সেদ দেওয়া হবে, তাকে ওটা দিয়ে স্পর্শ করবে, যেটাকে আমরা বাংলা বলে সেদ দিবে আর কি। এরপরে তার পিঠের উপরে দিবে, তিনটা জায়গায় তাকে এইভাবে শাস্তি দিবে। শাস্তি দেওয়ার পরে তাকে বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই যে জিনিসটা দিয়ে তোমাকে সেদ দেওয়া হইতেছে এটা কি জানো? এটা হচ্ছে তোমার গচ্ছিত সম্পদ, যেটা তুমি নিজের জন্য জমা করে রাখছিলা দুনিয়ায়, এটা সেই জিনিস। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তুমি এটার স্বাদ আস্বাদন করতে থাকো। কত ভয়াবহ এবং কত কঠিন কথা। এই জন্য মেরে ভাই, যাকাত সংক্রান্ত আলোচনাটা আসলে লোমগুলো শিউরে ওঠে, দাঁড়িয়ে যায়। আজকে আমরা যাকাত সুন্দরভাবে আদায় করি না,
এত সুন্দর একটা জাকাতের বিধান, এত কঠিন একটা কথা, সেটাকে আমরা কিছুই মনে করি না। জাকাত দিয়ে দেয় যার যেরকম মনে চায়, কিছু শাড়ি কাপড় কিনে, লুঙ্গি কিনে, এগুলো দিয়ে দেয় মানুষকে। এভাবে না, আপনার টাকা আপনার সুন্দর মতো হিসাব করবেন, হিসাব করে পরিপূর্ণ, তারপরে আপনি সুন্দরভাবে গরিব মিসকিনকে জাকাতগুলো আপনি আদায় করে দেবেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাকাতের বিধানের কথা বলছেন, সাহাবায়ে কেরাম এটাকে এত সুন্দরভাবে নিয়েছেন যে এটা যদি কেউ বিরোধিতা করছে তো তার সাথে ডাইরেক্ট জিহাদের ঘোষণার কথা কিতাবে আসছে। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে নরম দিলওয়ালা একজন সাহাবা, যার ব্যাপারে আল্লাহ রসুল বলে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার যত সাহাবারা আছে তার মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা হলো হজরত আবু বকর। তার মধ্যে এত রহম দিলওয়ালা কেউ নাই, এত নরম দিলওয়ালা কেউ নাই। সেই আবু বকরের আমলে, এটা বুখারীর 1400 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে মক্কার ভিতরে যখন এরকম জাকাত চাওয়া হইল, তখন কুরাইশের একটা দল তারা বলল যে আমরা জাকাত আদায় করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রহম দিলওয়ালা মানুষটার সাথে সাথে তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন। চিন্তা করছেন নি? তার মানে জাকাত কত বড় একটা বিধান। আজকে আমরা এটাকে কিছুই মনে করি না। রমজান আসলে একটু মনে হয়, আর খবর থাকে না। না ভাই, আপনি যেই দিন টাকার মালিক হয়েছেন সেই দিন থেকে আপনার জাকাতের নিসাব পরিমাণ মালিক হওয়ার পর থেকে ওই দিন থেকে আপনার হিসাব গণনা করতে হবে। 1 বছর অতিবাহিত হইলেই জাকাত দিতে হবে। যেভাবে আসে ওই রকম 100 টাকায় 2.5 টাকা, এইভাবে হিসাব করেন। 1000 টাকায় 250 টাকা, ঠিক না? 1 টাকায় যদি 2.5 টাকা হয় তাইলে 100 টাকায় যদি 2.5 টাকা হয় তাহলে 40 টাকা পরে কত? 40 টাকা পড়তেছে 1 টাকা, ঠিক আছে? তাইলে 40,000-এ পড়বে কত? 1000 টাকা। 40,000 কয় টাকা? 1000 টাকা। 40 লাখ টাকা থাকলে 1 লাখ টাকা। 40 কোটি টাকা থাকলে 1 কোটি টাকা জাকাত দিতে হবে। একটা মুরগি ক্রয় করেন 2 কেজি, পুরোটা কি রান্না করেন? ওইটার গায়ের যে পটগুলো আছে এগুলো ফেলে দেন, ভিতরের নাড়ি বুড়িগুলো ফেলে দেন। এখন যদি আপনি বলেন আমি তো 2 কেজি টাকা দিয়ে কিনেছি, ওই সময় তো টাকা, পর, নাড়ি বুড়ি, এই জন্য টাকা কম দিয়ে নেই, 100 গ্রাম এখানে কম হয়েছে এটার কারণে, তো আমি 2 কেজি কিনছি, 2 কেজি রান্না করবো, কি বলেন? পুরোটাই হারাম হয়ে যাবে। অর্থাৎ 2 কেজি কিনছো ঠিকই, 100 গ্রাম ফেলে দিতে হবে, তাহলে এটা হালাল হবে। ওই নারী বুড়ি সব ফেলে দিলে এটা হালাল। ঠিক একটা মানুষের যে টাকা পয়সাগুলো আছে এগুলো সম্পূর্ণ টাকা পয়সাগুলো আপনার জন্য হালাল, তবে 100 টাকায় 2.5 টাকা এটা গরিব মিসকিনের হক, এটা তাদেরকে দিয়ে দিবেন, টাকা হালাল হয়ে যাবে। অতএব আমরা জাকাতগুলো সুন্দরভাবে আদায় করব, সুন্দরভাবে হিসাব করে করে জাকাতের বিধানগুলো সুন্দরভাবে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাত সুন্দরভাবে আদায় করার তৌফিক আমাদের সকলকে আল্লাহ তাআলা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।